আরে শাক বাজা ধর ধর ধর, উলু দাও উলু দাও। তুমি দেখো, আমিও থাকবো, আমিও দেখবো। স্বয়ংভূদাকে আমার মম কোলে বসিয়ে জামাই ষষ্ঠী দেবেন, বুঝেছো? শুধু তাই নয়, পাখা দিয়ে হাওয়া করে বাটাও দেবেন। মা একটু জোরে জোরে হা করুন না, এসিতেও না বড্ড গরম লাগছে। ও গরম লাগছে? আচ্ছা বেশ, যদি ধরা পড়ি না, একটা মারও বাইরে পড়বে না। হ্যাঁ গুঞ্জন বল। খবর কি? সব ঠিক আছে তো? হ্যাঁ সব পাক্কা আছে। আর কি ফোন করব? এই একদম না গুঞ্জন, একদম আর ওভার অ্যাক্টিং করবে না। আর ফোন টোন করার দরকার নেই। আর টেনশন দিও না তোমাকে, মার এমনি টেনশনে খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কিছু হলে কিন্তু বলো, আমি ফোন করে দেবো। এই শোনো তো গুঞ্জন, এইসব ফোন টোন আর একদম করতে হবে না। সারাক্ষণ শুধু ফোন করে দেবো করে যাচ্ছে। তুমি ফোনটা রাখো তো, ফোনটা রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি। দেখো দেখো মা, কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। একটা কথা বলবো মা? বল। স্বয়ংভূদার তো মা নেই, তুমি ওর মা হতে পারো না? তুমি তো দিদিরও মা হওয়ার চেষ্টা করো না কোনোদিনও। হও না মা, ওর মা হও না। তুমি আমাকে কত ভালোবাসো, তুমি উৎসবকে কত ভালোবাসো, তুমি ওদেরকে একটু ভালোবাসতে পারো না? একটু ভালোবাসো না মা। আরে বাসবে বাসবে, 100 বার বাসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। ষষ্ঠী নেওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে বাবা। মা এবার তোমার ছোট জামাইয়ের পালা। উৎসব গোসা করো না। আমার ভগ্নিপতি বোধহয় গোসা করেছে, তাই না? এই চুপ করো তুমি, একদম একদম চুপ করো, নাক গলাবে না তুমি এসবের মধ্যে। না বাবা না, রাগ করো না, না। হ্যাঁ রে মা। হ্যাঁ মা বলছি, তুই যে বলেছিলি এই সব কিছু করলে তুই একটা ব্যবস্থা করে দিবি, হয়ে যাবে তো ব্যবস্থা? তুমি চিন্তা করো না মা,
সব হয়ে যাবে, কোনো রেট হবে না, কোনো অ্যাকাউন্ট ফিস হবে না, কোনো থানায় কোথাও তোমাকে যেতে হবে। আমি তো আছি মা, দেবী জগদ্ধাত্রীর মতো 4 হাতে না হোক আমি 2 হাতে তোমাদের রক্ষা করতে পারবো না। জানি আমি, জানি। আচ্ছা আচ্ছা, কেমন যেন আমার সঙ্গে ম্যারম্যারে হয়ে যাচ্ছে, একটু গান বাজনা হয়ে যাক। কহেন শাশুড়ি মাতা শূন্য জামাতা, কহেন শাশুড়ি মাতা শূন্য জামাতা, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী শ্বশুর ঘরে এসো। হাতে জোড়াইলি সার দইয়ের হাঁড়ি তার, মায়ের মতো শাশুড়িকে সেদিন ভালোবেসো। শঙ্খ বাজালো তেরে জামাই এলো ঘরে, পা ধুয়ে দে গামছা দে রে বাবা জীবনে রে। মা ষষ্ঠীর অসীম কৃপায় জামাই ঘরে আলো ছড়ায়, সঙ্গে আছে পেটের মেয়ে জামাই ঘরণী। কহেন শাশুড়ি মাতা, কহেন শাশুড়ি মাতা, কহেন শাশুড়ি মাতা, আরে শোনো জামাতা। লা 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 লা। পান সুপারি হলুদ ছোপান অসৎ গাছের পাতা, তেল হলদি সার সুতা আমার বাছা ধনের বাটা। আরে পান সুপারি হলুদ ছোপান অসৎ গাছের পাতা, তেল হলদি সার সুতা আমার বাছা ধনের বাটা। তবু 70-এরা কহে জামাই জমাপন নয়, কহেন শাশুড়ি মাতা শোনো জামাতা, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী শ্বশুর ঘরে এসো। প্রদীপ জ্বালাই আসন পাতি 5 রকম ভাজা, কালিয়া পোলাও মাংস মিষ্টি খায় জামাই রাজা। প্রদীপ জ্বালাই আসন পাতি 5 রকম ভাজা, কালিয়া পোলাও মাংস মিষ্টি খায় জামাই রাজা। ডালের মধ্যে মুসুরি, কেকের মধ্যে শাশুড়ি, কহে জামাতা, কহেন শাশুড়ি মাতা শোনো জামাতা, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী শ্বশুর ঘরে এসো। শঙ্খ বাজালো তেরে জামাই এলো ঘরে, পা ধুয়ে দে গামছা দে রে বাবা জীবনে রে। মা ষষ্ঠীর অসীম কৃপায় জামাই ঘরে আলো ছড়ায়, সঙ্গে আছে পেটের মেয়ে জামাই ঘরণী। কহেন শাশুড়ি মাতা, কহেন শাশুড়ি মাতা, কহেন শাশুড়ি মাতা, আরে শোনো জামাতা। লা 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 লা
ভালো একটা অনুষ্ঠান, শুধু সাংবির বরটাই এলো না। কি করব বলো মম, কাজ ফেলে সে আসবে কি করে? রাতে এসে একদম পেট পুড়ে খেয়ে যাবে। ঠিক আছে, তখন না হয় ষষ্ঠীটা দিয়ে দেব। রাত অব্দি ষষ্ঠীটা তো আছেই আছে। কৌশিকী, তোমার ফোনে রিং হচ্ছে। না না, ওটা রিং না, কোনো টেক্সট এসছে মনে হয়। কে পাঠিয়েছে? দাঁড়া দাঁড়া দেখছি। এটা কিন্তু আজকের, মানে এই ছবিটা কিন্তু আজকের বেস্ট ছবি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বেশ ছবি মানে কে ছবি পাঠিয়েছে? কাকুমণি, তোমার মেয়াই বাড়ি থেকে একটা স্পেশাল ছবি এসেছে। বেয়াই বাড়ি থেকে? কে পাঠিয়েছে? কিরে, কিসের ছবি বল? কি এমন ছবি যা দেখে তোমাকে এত খুশি দেখাচ্ছে? দাঁড়া দাঁড়া, আগে আগে বরং এটা কাকুমণিকে দেখাই, তারপর সবাইকে দেখাচ্ছি। দেখা 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 দেখা। কি? আরে বাবা রে বাবা, এই তো অকল্পনীয়। হ্যাঁ, ভাবা যাচ্ছে না। কি হয়েছে? না না, কি হয়েছে মানে বাঘ আর গরু পাশাপাশি। ভুল বললে কাকুমণি, এটা হচ্ছে গিয়ে বাঘিনী আর বাছুর শাবক। আরে বাবা, কি হয়েছে দেখা না। দেখি দেখি, আমিও দেখবো। দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়া দেখ। কাকিমণিকে দেখিয়ে আসি। মা এদিকে এসো, দেখো। হোয়াট ইজ দিস? স্বয়ম্ভু আর শকুন্তলা দেবী পাশাপাশি? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, আমার বিয়ানের পাশে স্বয়ম্ভু। আনবিলিভেবল। নিশ্চয়ই মেহেন্দি কোনো কলকাঠি নেড়েছে। কলকাটি নাড়ুক আর যাই করুক, জিতে তো গেল। অবশ্য ঠিক, জিতে কিন্তু গেছে। আর যারা যারা বলেছিল যে মেহেন্দি ষষ্ঠীটা দেওয়াতে পারবে না, তাদেরকে মেহেন্দি কিন্তু ঝামা ঘষে দিয়েছে। কিন্তু এর মধ্যে ক্রেডিট কম নয়। তোমার আবার কিসের ক্রেডিট বুঝলাম না তো। আমার ক্রেডিট মানে? আসলে এটা নতুন জামাই হয়েছে তো, আমাদের লক্ষ্মী জামাই, ছোট জামাই, লক্ষ্মী জামাই। না না, দাঁড়া 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 দাঁড়া, ও কিছু বলার চেষ্টা করছিল। আমারও তাই মনে হচ্ছে। গুঞ্জন, সত্যি কথাটা বলো তো, কি হয়েছে? এক মিনিট। এই দাও 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 দাও, আমি একটু আমার বিয়ানের সঙ্গে ফোনে কথা বলি। হ্যাঁ, হ্যালো। কি ম্যাডাম, কেমন আছেন? ভালো 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 আছি। আরে ষষ্ঠী তো আপনি দারুণ করে পালন করেছেন। হ্যাঁ, আপনার দুই জামাইকে নিয়ে। হ্যাঁ, ভালো হয়েছে। আপনাদের ষষ্ঠী কেমন হলো? না না, আমি তো ভাবতেই পারিনি যে আপনি স্বয়ম্ভু মুখার্জিকে জামাই হিসেবে আপনার বাড়িতে অ্যালাউ করবেন। ওমা, এ আবার কি কথা বলছেন আপনি দাদা? জগদ্ধাত্রী আমার বড় মেয়ে। আমার বড় মেয়ে, তাকে আমি কত ভালোবাসি, তাকে আমি চোখে হারাই দাদা, চোখে। আর আমার জামাই, আমার সোনার টুকরো জামাই। দাদা, আমার জামাই কত বড় চাকরি করে বলুন তো, কত বড় চাকরি। আর আমার জগদ্ধাত্রী
কি ক্ষমতা, কি ক্ষমতা! আমি জানি আমার কেসটা একবারে তুড়ি মেরে সলভ করে দেবে। কেস? কি কেস? আমি ঠিক বুঝতে পারছি না। না মানে কেসটা হলো গিয়ে কি হলো? বলছো কেন সবাইকে? হ্যাঁ কেন বলবো না? না চুপ করো, তুমি সবাইকে বলবে নাকি? হ্যাঁ পাঁচ গান হলে তোমার তো সম্মান চলে যাবে নাকি? ঠিক আছে। হ্যালো, আপনি কি কেসের কথা কি বলছিলেন? না না না, কিচ্ছু না খনকে। আচ্ছা, আপনাদের বাড়ি জামাই ষষ্ঠী হয়ে গেছে? এই তো এইমাত্র সুসম্পন্ন হলো। দাও ফোনটা দাও। হ্যালো মিসেস সান্যাল, বলছি এই ব্যাপারটা তো আপনার সঙ্গে যাচ্ছে না। আপনি জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে ষষ্ঠী দিচ্ছেন। আমি তো জাস্ট ভাবতে পারছি না। আচ্ছা, ওরা আপনাকে কোনো প্যাচে ফেলেছে কি? না 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 না, এসব কি বলছেন? ও মা গো মা, ওরা কি! আমার বড় জামাই বড্ড ভালো ছেলে, ওর ওইসব জানেই না কিছু। আর তাছাড়া দিদি, আমার মেহেন্দি সব সময় চেয়েছে আমরা সবাই গোটা পরিবার এক হয়ে যাই। আর তাছাড়া জগদ্ধাত্রী তো আমার বড় মেয়ে। হ্যাঁ দিদি, আমার বড় মেয়ে, আমি তো তাকে বড্ড ভালোবাসি। তাকে চোখে হারাই। আমার মা মরা মেয়ে জগদ্ধাত্রী, তাই তাকে আপন করে নিলাম। মা ফোনটা দাও। হ্যালো মা, আমি জানতাম আপনার ফোন আসবে। হ্যাঁ জানেন তো মা, আমার বাপের বাড়িতে একটা সুন্দর পরিবার তৈরি করে ফেলেছি। এবার শুধু শ্বশুর বাড়িতে সুন্দর পরিবার তৈরি করার পালা। কিভাবে? স্বয়ম্ভুদা আর আমার দিদি ওই বাড়িতে মাথা উঁচু করে তার অধিকার নিয়ে ফিরবে। মেহেন্দি, এসব স্বপ্ন তুমি দেখবে না। এটা কখনোই সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়। কি হয়েছে বৌদি? জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু নাকি এ বাড়িতে ঢুকবে ওদের অধিকার নিয়ে। ভুল তো কিছু বলেনি কাকিমণি, ওদের অধিকার নিয়ে এই বাড়িতে তো ঢুকবেই। কিসের অধিকার? হ্যাঁ কিসের অধিকার? কোন অধিকারে ঢুকবে? ওরা কে হয়? ওরা এই বাড়ির কেউ নয়। আমার কিন্তু অবজেকশন আছে। মেজদা প্লিজ, এইসব বোকা আবেগ আর স্নেহে অন্ধ হয়ে ওদেরকে এ বাড়িতে আশ্রয় দিস না। বোকা আবেগ স্নেহে অন্ধ নয় কাকাই, ওটাই লজিক্যাল, ওটাই রেশনাল। আলটিমেটলি ডিএনএ কথা বলবে। এক মিনিট, তুই কার ডিএনএর কথা বলছিস? তোমার ডিএনএ কথা বলছি কাকুমণি। আমি অ্যাপিয়ার করবো না, আমার আপত্তি আছে। আমি কোনো গিনিপিগ নই যে আমার টেস্ট হবে। 100 বার তোমার টেস্ট হবে কাকুমণি, 100 বার। কারণ
আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে স্বয়ম্ভু তোমার ছেলে কিনা। আর যদি স্বয়ম্ভু তোমার সন্তান হয় তাহলে সসম্মানে ওদেরকে এই বাড়িতে আসতে দিতে হবে। অবশ্যই, আমারও তাই মত। আমার তো মেহেন্দিকে খুব ভালো লাগছে। পুরো পরিবারটা যদি একসাথে মিলে যায়, যদি একটা সুখের সংসার হয়, যদি একটা আদর্শ পরিবার হয়, তাহলে অসুবিধে কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না। তুমি বুঝবে না দিদি ভাই, কারণ তোমার সন্তানের কোনো ভাগিদার আসবে না। তোমার মেয়ে তো ভালো আছে, ওর তো কিছু যায় আসবে না। আসবে আমার ছেলের ভাগে কম পড়বে, আমার গর্ভজাত সন্তানের ভাগে কম পড়বে। উর্মিলার গর্ভজাত সন্তান এ বাড়িতে ঢুকতে পারবে না, ব্যাস। কাকিমণি, উর্মিলা মুখার্জির সন্তান এ বাড়িতে ঢুকতে পারবে কি পারবে না সেটা সিদ্ধান্ত নেবে আইন।